আর আমার মাথাকে বানালেন কি অসীম কুদরত দিয়ে বানালেন। আমার মেয়েটা যখন প্রথম হয়, প্রথম মেয়ে, আমার মা দেখছি দৌড়ায় আসছে, মাটির মধ্যে শোয়াতে দিবে না, পুরাতন একটা শাড়ি তার নিয়ে আসছে, নিয়ে সেরকম বিড়া বানাইছে, বিড়া বানায় বলছে এর মধ্যে শোয়াতে হবে। আমি বললাম মা যত টাকা লাগুক আর যাই লাগুক, যেখান থেকে হোক আমি দামি বালিশ নিয়ে আসবো, এগুলো পুরাতন বিড়া মিরার মধ্যে শোয়াতে দিব না। মা বলতেছে বোকা ছেলের মতো কথা বলিস না বাপ, বাচ্চার মাথা যদি গোল করতে হয় তাইলে বিড়ার মধ্যে শোয়ানো লাগবে, লাগে কিনা, আছে কিনা? তাহলে মাথার হাড্ডিটা যদি এক হাড্ডি দিয়ে হইতো, আপনার মাথা আবার কেমনে গোল হইতো? ওটা যেমনে হয়ে আসছে অমনেই তো থাকতো, ঠিক কিনা? 7 দিন পরে দেখি আমার মা আরো এক ধাপ আগাইছে, উনি বিরাটিরা বাদ দিয়ে এখন নিয়ে আসছে সরিষার বালিশ। দেখছেন আপনার সরিষা দিয়া বালিশ? কি ব্যাপার মা? বলে মেয়ে বাচ্চা মাথা সুন্দর না হলে দেখতে ভালো লাগবে না, এই জন্য সরিষার মধ্যে শোয়ানো লাগবে। আপনার আমার আল্লাহ 54 খান হাড্ডি দিল মাথার জোড়াতে, বান্দার মাথাটা যেন সুন্দর শেপে হয়। আর আমার বান্দা যদি দুনিয়ার বুকে কোথাও ধাক্কা খায়, বাড়ি খায়, বেলের মতো পুরা ফেটে চৌচির যেন না হয়ে যায়। আমার বান্দার যেখানে আঘাত পাবে সেইটুকু ফাটতে পারে, সেলাই করে দিলে সেইটুকু আবার ঠিক হয়ে যাবে। আমার বান্দার মাথার মধ্যে সেন্ট্রাল কমান্ডিং পজিশন, ওইটা যদি আউলায়া যায়, নষ্ট হয়ে যায়, আমার বান্দার জন্য জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ অসীম কুদরতে আপনার আমার মাথাখানা তৈরি করেছেন। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, তোকে আমি তাকুইম দিয়ে তৈরি করেছি, তোর এই ব্রেনটার মধ্যে আমি অসাধারণ সামঞ্জস্যশীল করে তুলেছি। একে একে যদি বলতে থাকা হয় তাকুইমের ব্যাখ্যা, মানুষের ঈমান বাড়বে আর সময় সংক্ষেপ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন যে আপনাকে আমাকে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে যে অসীম নিয়ামত দিলেন, আল্লাহ প্রথমে এই জন্য বলছেন বান্দা বুঝ, আগে বুঝ। আমি কেন প্রশ্ন দিয়ে শুরু করলাম? বান্দা তুই স্বীকার করেছিস তুই কিছু ছিলি না, আমি আল্লাহ কোন ব্র্যান্ড দিয়ে তোকে বানালাম সেটাও তোকে জানাই দিলাম। এর দ্বারাও প্রমাণ হলো ভ্যালুয়েবল তেমন কিছু দিয়ে আমি আল্লাহ তোকে সৃষ্টি করি না, ঠিক না? এটা বাইনা সুলবি ওয়া তারাইব, কোরআনের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করছেন। কোত্থেকে আসছে? বাপের মেরুদণ্ডের পিছনের হাড্ডি থেকে একটা পানি নিঃসৃত হয়ে আল্লাহ রাব্বুল আমিন এটা পাঠাইছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বানাইছেন। আল্লাহ বলছেন বান্দা, তারপরে ওই দুনিয়াতে সামান্য একটু অবয়ব, সামান্য একটু ফিগার ফিটনেস, সামান্য একটুখানি মাতব্বরি, সামান্য একটু বাহাদুরি পেয়ে তোমার না কি পাওয়ার আর কি গরম তোমার, ঠিক কিনা?